কানাডায় বিশেষ করে টরন্টোতে এখন নানা ধরনের প্রতারণা, চিটিং, বাটপাড়ির ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এই সবের মধ্যে নতুন একটি উপদ্রবের কথা জানিয়েছে টরন্টো পুলিশ। টরন্টো পুলিশ জানাচ্ছে টরন্টোতে এখন পকেট মারের তৎপরতা শুরু হয়েছে এবং সেটি ক্রমান্বয়ে বাড়ছে। ঠিক এই মুহূর্তে পুলিশ অন্তত 2টি পকেট মারের ঘটনার তদন্ত করছে বলে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে। এই বিষয়গুলো আজ একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ পুলিশও চায়, পুলিশ আহ্বান জানিয়েছে নাগরিকদেরকে বিষয়গুলোর ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্য। পুলিশও চায় নাগরিকরা সচেতন হোক, ফলে সচেতনতা আর লক্ষ্যেই আসলে আমি এই প্রসঙ্গগুলো আপনাদের সামনে তুলে আনতে চাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শওকত আলী সাগর। পুলিশ যে 2টি ঘটনা তদন্ত করছে তার একটি ঘটেছে 19শে জুলাই, সেটি গ্রিক টাউন এলাকায়। একজন বয়স্ক ভদ্রলোক, তিনি সেখানকার একটি দোকান থেকে ফুল কিনবেন ভেবে তিনি পাশের একটি ব্যাংকে গিয়ে সেখান থেকে টাকা উঠিয়ে পকেটে নিয়ে তিনি আবার সেই দোকানে যান। ঠিক সেই সময় একজন তার সঙ্গে কথা বলতে শুরু করে। তার অবশ্য মাস্ক পরা ছিল। দর্শক, আপনারা জানেন যে এখনও কোভিডের কারণে অনেক জায়গায় অনেকে মাস্ক পরেন। সো যে লোকটি তার সঙ্গে কথা বলছিলেন তিনি মাস্ক পরা ছিলেন দোকানের ভেতরেই। তিনি তাকে ফুল নিয়ে একটু প্রশ্ন করছিলেন। ফলে এই বয়স্ক ভদ্রলোক তিনি ভেবেছেন যে সেই লোকটিও তার মতো ফুল প্রেমিক, তিনি ফুল কিনতে চান। ফলে তিনি প্রাণ খুলে তার সঙ্গে ফুল নিয়ে কথাবার্তা বলছিলেন এবং একসময় হঠাৎ করেই সেই লোকটি ফুল না কিনে সেখান থেকে চলে গেল এবং এবার তিনি ফুল কিনে মূল্য পরিশোধ করতে পকেটে হাত দিয়ে দেখেন যে তার ওয়ালেট একেবারে খালি। তার মন খারাপ হয়েছে, তিনি বাসায় ফিরে গিয়েছেন। ফিরে গিয়ে আবার সেখান থেকে টাকা নিয়ে আবার দোকানে ফিরে এসে তিনি ফুল কিনেছেন এবং যখন তিনি দ্বিতীয়বার ফুল কিনতে আসেন তখনই দোকানের স্টোর রুম তার সার্ভিলেন্স ক্যামেরা ওপেন করে তাকে দেখালেন যে আসলে কি ঘটেছিল। এবং সেখানে দেখা যায় যে তার সঙ্গে কথা বলতে বলতে এক ফাঁকে তার পকেট থেকে লোকটি তার মানিব্যাগ থেকে টাকা ডলারগুলো বের করে নিয়ে গিয়েছে। পুলিশের তদন্তে থাকা দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ইয়াং অ্যান্ড শেপার্ড এলাকায় 20শে জুলাই। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক, দর্শক খেয়াল করবেন যে এই পর্যন্ত পুলিশের কাছে যে কটি রিপোর্ট এসেছে সব কটির ভিকটিমই হচ্ছে একটু এল্ডারলি পার্সন, একটু বয়স্ক লোকগুলো। সেখানে 2 জন লোক তার ড্রাইভওয়েতে কোনো একটি ঠিকানা জিজ্ঞেস করছিলেন। তিনি যখন তার সঙ্গে কথা বলছেন তখন তার সঙ্গে থাকা আরেকজন তার পকেট থেকে মানিব্যাগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার সাথে আসলে কিছু ছিল না। এবং যখন দেখলো যে না তার কাছে কিছু নেই তখন তারা আস্তে করে তার কাছ থেকে চলে যায় এবং ওই বয়স্ক ভদ্রলোক দেখলেন যে তারা অন্য আরেকজন লোকের সঙ্গে কথা বলছে। পরে অবশ্য 2 ব্যক্তি এই ঘটনাগুলি স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করেছে। পুলিশ নাগরিকদের সচেতন করে দিতে গিয়ে বলছে যে মূলত যে পকেট মারের বা এই ধরনের যে ঘটনাগুলো তাদের কাছে রিপোর্ট হয়েছে বা তাদের নজরে এসেছে সেগুলোর অধিকাংশের প্যাটার্নই হচ্ছে এরকম যে কেউ হয়তো মূলত ডিস্ট্রাক্টেড করে ফেলা, কোনো ঠিকানা জানতে চেয়ে কিংবা কোনো বিষয়ে প্রশ্ন করে কিংবা কোনো বিষয়ে কথা বলে তাকে যাকে টার্গেট করা হলো, যাকে ভিকটিম বানানোর চেষ্টা করা হচ্ছে তাকে একটু ডিস্ট্রাক্টেড করে ফেলা এবং সেই সুযোগে হয়তো কখনো একজন থাকে, কখনো একাধিক লোক থাকেন, তারা তার পকেট থেকে কিংবা তার ব্যাগ থেকে টাকা পয়সা কিংবা অন্যান্য প্রেসিয়াস যেসব সম্পদ থাকে সেগুলা হাতিয়ে নেওয়ার তারা চেষ্টা করেন বা নিয়ে যান। কখনো কখনো এমনও হয়েছে পুলিশের ভাষ্য যে কোনো কিছুতে হোঁচট খেয়ে গায়ে পড়ে গেছে কিংবা কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে রাস্তায় তর্ক জুড়ে দিয়েছে, তর্ক করতে করতে 2 জন আপনাকে ঘিরে ধরেছে এবং সেই সময় আস্তে করে পিকপকেট হয়ে গেছে। দর্শক খেয়াল করবেন যে অনেকটা বাংলাদেশের বাসে পিকপকেট হওয়ার মতো, যে আপনি হয়তো বাসে, বাংলাদেশের লোকাল বাসগুলো যেহেতু এমনিতেই ভিড় হয় এবং আপনি হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ খেয়াল করলেন যে সেখানে বেশ ধাক্কাধাক্কি শুরু হয়েছে, ভিড় বেড়ে গেছে, অনেক লোক আপনার চারপাশে। ঠিক একটা সময় খেয়াল করলেন যে আপনার পকেটের মানিব্যাগটা নাই। ঠিক একই রকম টেকনিকে এখানেও পুলিশের ভাষ্য অনুসারে যে পিক পকেটগুলো এই পর্যন্ত হয়েছে বা পকেট মারগুলো হয়েছে ঠিক সেই রকম যার পকেট মারা হচ্ছে তাকে ডিস্ট্রাক্টেড করে আইদার হোঁচট খেয়ে গায়ে পড়ে কিংবা তার সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক জড়িয়ে দিয়ে কিংবা কোনো বিষয় জানতে চেয়ে কিংবা কোনো পছন্দের বিষয়ে আলোচনায় মশগুল করে আস্তে করে পকেট মেরে নিয়ে যাচ্ছেন।
টরন্টো পুলিশ নাগরিকদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। আমিও ঠিক পুলিশের বিজ্ঞপ্তিটি পড়ে, পুলিশের সেই আহ্বানটি পড়ে আমিও একটু আপনাদেরকে তাদের এই আহ্বানটি জানিয়ে দিলাম। দর্শক, নিশ্চয়ই সচেতন থাকবেন, নিশ্চয়ই খেয়াল রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনিও এই পকেটমারের শিকার হয়ে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।